আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন না। বাংলার মানুষকে প্রক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই, যেটা আমাদের বিরোধী সড়ক দলের পরিবহন। সদস্যরা। জি। আমি সড়ক ও সেতু মন্ত্রী, সড়ক পরিবহন দুঃখিত, ও জি। সেতু মন্ত্রী। অবশেষে মৃত্যুকেই বরণ করে নিচ্ছেন ওবায়দুল কাদের। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন এই নেতা। আমার প্রিয় বাংলার ভাই ও বোনেরা, ওই যে মুরব্বী একটা ছিল, শরীরই চলে না, কথা বলতো খেলা হবে, শোনা যাচ্ছে উনি নাকি ভারতে মারা গেছে। আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলোচিত, সমালোচিত, বিতর্কিত নানান কারণে শেখ হাসিনার খুবই আস্থাভাজন হিসেবে যিনি দীর্ঘদিন আওয়ামী লীগকে রাজত্ব করেছেন, জনাব ওবায়দুল কাদের। দর্শক, এরকমটা হওয়ার কোনো চান্সই ছিল না, এরকম কোনো ঘটনাও ছিল না। কিন্তু এরকম ঘটনা কিভাবে ঘটলো এটা দেখার পর কিন্তু নেটিজনরা আর মাথা ঠিক নেই কিভাবে এটা সম্ভব হতে পারে। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন। তাই আপনাদেরকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন ঘটনা কোন দিকে যাচ্ছে। দর্শক, আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা সবচেয়ে আলোচিত সমালোচিত ভিডিওগুলো আমরা এই চ্যানেলের মধ্যে সবসময় আপলোড দিয়ে থাকি। তাই সবচেয়ে আলোচিত সমালোচিত ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন, আমরা আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করতে চাই না, আমি সরাসরি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যেতে চাই। চলুন আমরা সরাসরি শুনতে থাকি আজকের ঘটনা কি হতে যাচ্ছে। আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা নেট দুনিয়ায় কিংবা খবরের শিরোনামে সবসময়ই নিজেকে আলোচিত রাখতেন যিনি, তিনি নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিয়মিতই বিরোধী দলের সদস্যদের নিয়ে কটাক্ষ এবং নানা হাস্যরস করে সবসময়ই নিজেকে জাহির করে বেড়াতেন তিনি। কিন্তু সময় বদলেছে। জুলাই আন্দোলনে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর থেকে তিনি কেবল একবারই ভারতের গণমাধ্যমে নিজের করুণ পরিণতির বিষয়টি স্বীকার করেছেন। এরপর থেকেই যেন কোনো খোঁজ মিলছিল না তার। কিন্তু আবারও আলোচনায় এলেন তিনি। তবে এবার আর আগের মতো নয়, বরং গুরুতর অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর মিলেছে তার। ৭৬ বছর বয়সী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বেশ সংকটপূর্ণ। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। তবে ২ জানুয়ারি হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর সেখানে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি এতটাই দুর্বল যে নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। তাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই সংকটপূর্ণ অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতার নিউ টাউনের বাড়িতেই ফিরিয়ে নেওয়া হবে। আর সেই বাড়িতে চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ নানা চিকিৎসা সুবিধার মাধ্যমে তাকে রাখা হবে। যদিও তার ঠিকানা কলকাতার নিউ টাউনের ঠিক কোথায় এটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছেন। ২০১৯ সালের মার্চে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে ৩টি ব্লকও ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিং এর মাধ্যমে অপসারণ করা হলে তার অবস্থার বেশ উন্নতি হয়। পরে আবার অবনতির দিকে গেলে সেই সময় ভারতের খ্যাতনামা কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠি ঢাকায় এসে কাদেরকে দেখে গিয়েছিলেন। এরপর তাকে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে প্রায় ৪ মাস চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন তিনি। জুলাই আন্দোলনের পর আত্মগোপনে যাওয়ার পর থেকে প্রথমবারের মতো গত বছরের ২৬ মে ভারতীয় এক সংবাদ মাধ্যমে অডিও সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। যদিও সেখানেও তিনি দাবি করেছিলেন যে তিনি বা তার দল কোনো দোষ করেননি, তাই কোনোভাবেই আবার ক্ষমতায় না আসা পর্যন্ত কোনো ধরনের ক্ষমার বিবৃতি তিনি দেবেন না। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলোচিত, সমালোচিত, বিতর্কিত নানান কারণে শেখ হাসিনার খুবই আস্থাভাজন হিসেবে যিনি দীর্ঘদিন আওয়ামী লীগকে রাজত্ব করেছেন, জনাব ওবায়দুল কাদেরের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমি যখন নিউজটি করছি তিনি আসলে ধরেন এখন জীবন এবং মৃত্যুর ঠিক মাঝখানে আছেন।
আপনারা সকলেই জানেন যে 5ই আগস্ট সরকার পতনের পর সম্ভবত 3 মাস বাংলাদেশে গোপনে অবস্থান করেছিলেন ওবায়দুল কাদের। এরপর কৌশলে তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান। আর ভারতে যাওয়ার পরে এই মুহূর্তে তিনি যথেষ্ট অসুস্থ। শুধু আজকে তাকে হাসপাতাল ইমার্জেন্সি ভর্তি করা হয়েছে তা না, গেল কয়েক মাস ধরেই বাসাতে অর্থাৎ কলকাতাতে ওবায়দুল কাদের অবস্থান করছে, যতটুকু তথ্যসূত্র বলছে। তো কলকাতাতে যেই বাসাতে নিজে থাকেন সেইখানে তার হোম ট্রিটমেন্ট চলছিল, অর্থাৎ ঘরের মধ্যে অক্সিজেন দেওয়া সহ আরো অনেক কিছু। তো বেশ কিছুদিন যাবৎ অসুস্থতা তাকে ছাড়ছিল না। এক পর্যায়ে আজকে তার অবস্থা খারাপের দিকে যায়। কলকাতার নিউ টাউনের বাড়ি থেকে তাকে কলকাতার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কোন সে প্রাইভেট হাসপাতাল এ সম্পর্কে পত্রিকাতে কোনো বিস্তারিত না আসলেও বলা হয়েছে যে সেন্সলেস অবস্থা খুব খারাপ হয়ে গেলে সেন্সলেস অবস্থায় তাকে একটি কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তার এই মুহূর্তে শারীরিক অবস্থা বেশ সংকটাজনক। গত শুক্রবার আচমকা অবস্থা খুবই খারাপের দিকে যায়, আর আজকে হচ্ছে সোমবার। এই 3 দিনে অবস্থা আরো খারাপের দিকে গিয়েছে, এমনকি তিনি এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন, অর্থাৎ লাইফ সাপোর্টে আছেন। চিকিৎসকরা বলছেন যে মোটামুটি তার শারীরিক রেসপন্স যেটা থাকে আর কি আছে, তবে অবস্থা খারাপের দিকে যাচ্ছে ক্রমাগত। এখন তার পরিবার থেকে দোয়া চাওয়া হয়েছে, আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকেও তার জন্য দোয়া চাওয়া হয়েছে। আবার তার এই অসুস্থতার খবর শুনে আমরা দেখছি বাংলাদেশের গণমাধ্যমে যখন এই অসুস্থতার খবর আসছে অনেকে আলহামদুলিল্লাহ বলছে। আসলে একজন পলিটিশিয়ান যিনি থাকেন তার জীবন এবং মৃত্যুর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে যে কিছু কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে সারা পৃথিবীর মানুষ, দেশের মানুষ দলমত নির্বিশেষে দোয়া করে। আবার কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে তারা তাদের জীবিত দশায় যেই কর্ম করে যায় সেটার একটা প্রতিফলন তারা যখন অসুস্থ হয় অথবা খারাপ কোনো সময় আসে তখনই দেখা যায়। আর বর্তমান প্রেক্ষাপটে জনাব ওবায়দুল কাদের তিনি এই মুহূর্তে পলাতক, রাষ্ট্রের কাছে তিনি একজন অপরাধী, অনেকগুলো মামলার আসামি। আর যার কারণে তার এই অসুস্থতার খবর শুনে বাংলাদেশে এনটি আওয়ামী লীগ যারাই আছেন প্রত্যেকেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। আওয়ামী লীগ পরিবারের জনগণ তারা আবার অনেকটা টেনশন বা দোয়াও করছেন। তবে ওবায়দুল কাদেরের এই পর্যন্ত যে বেঁচে থাকা আমি মনে করি এটা বোনাস লাইফ 2বার পাইছেন। একবার হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তার স্ট্রোকের পরে হৃদযন্ত্রের যে কার্যক্রম সেটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন বিশেষ ফ্লাইটে এই এশিয়ার যিনি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি তিনি আসছিলেন, এসে চিকিৎসা করছিলেন। পরবর্তী সময় তাকে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘদিন চিকিৎসা করা হয়েছে। তিনি যে বেঁচে ফিরবেন এটা অনেকে ধারণা করে নাই। তো সেখান থেকে ফিরে আসছেন, শারীরিক অবস্থারও তখন উন্নতি হয়েছিল। আর এই 5ই আগস্টের সময় মোটামুটি তিনি কিন্তু চিপায় পড়ে গেছিলেন, আটকে গেছিলেন বাংলাদেশের ভেতরেই। বাট কৌশলে হোক, টেকনিক্যালি হোক, টাকা দিয়া হোক, নানানভাবে নিজের জীবনটা তিনি বাঁচাইতে পারছেন। তো এবার হচ্ছে 3rd টাইম যখন তিনি মৃত্যুকে খুব কাছাকাছি থেকে দেখছেন। তো এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন, তার অবস্থা খুবই বিপজ্জনক। তো আমি মনে করি যে তার জন্য আমাদের দোয়া করা উচিত। এখন অনেকে বলবেন যে ভাই কেন দোয়া করা উচিত? দেখেন, একজন অসুস্থ মানুষ, মৃত্যু পথযাত্রী, সে তার ভালো কর্ম খারাপ কর্মের শাস্তি পাবে আল্লাহর কাছে। সো একজন মুসলমান হিসাবে তার এই গভীর এবং খারাপ সময়ে তার জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই দোয়া করা উচিত। তারপর এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য, সেই মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। এবং এই ব্যাপারগুলোকে কেন্দ্র করে এবং এই আলোচিত ব্যাপারগুলোকে কেন্দ্র করে আপনাদের মন্তব্য কি সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতেই থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।